তামাক নিয়ন্ত্রণে সরকারের কঠোর অবস্থান থাকা সত্ত্বেও নেশাজাতীয় নতুন পণ্য নিকোটিন পাউচ উৎপাদনে কারখানা স্থাপনে অনুমোদন দিয়েছে বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি বেজা। এতে তরুণ প্রজন্মে নতুন করে স্বাস্থ্য ঝুঁকি বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে মনে করছেন চিকিৎসক ও বিশ্লেষকরা। সেই সঙ্গে এটি সরকারের স্ববিরোধী সিদ্ধান্ত বলেও মত তাদের। তবে বেজার দাবি, নিয়ম মেনে এই অনুমোদন দেওয়া হয়েছে। বিস্তারিত সঞ্জয় অধিকারী রিপোর্টে। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। নিকোটিন পাউচ তরুণদের মধ্যে আসক্তি তৈরির এক নতুন বাণিজ্যিক কৌশল, যা ধূমপান ত্যাগের উপায় হিসেবে প্রচার করা হলেও বাস্তবে এটি আরেকটি নেশা জাতীয় পণ্য। বিশ্বের ৩০টিরও বেশি দেশ এরই মধ্যে এই পণ্য নিষিদ্ধ বা নিয়ন্ত্রণে এনেছে। বাংলাদেশ সরকারও তামাক জাতীয় পণ্য নিয়ন্ত্রণের পক্ষে। সংবিধানের ১৮ ক অনুচ্ছেদ অনুযায়ী জনগণের স্বাস্থ্য ক্ষতির কারণ হতে পারে এমন সকল পণ্য নিয়ন্ত্রণ ও নিষিদ্ধ করার দায়িত্ব রাষ্ট্রের। তারপরও বিদেশি বিনিয়োগের নামে ফিলিপ মরিস বাংলাদেশ লিমিটেডকে নারায়ণগঞ্জের মেঘনা ইপিজেডে নিকোটিন পাউচ কারখানা স্থাপনের অনুমোদন দেয়া হয়েছে। এটা নতুন প্রজন্মের একটা প্রোডাক্ট, নানা ধরনের ফ্লেভার যুক্ত করে আমাদের তরুণ প্রজন্মকে আসক্ত করার একটা নতুন কৌশল। তো সেই ফাঁদে আমরা পড়তে যাচ্ছি। এটা যদি সত্যিকার অর্থেই বাস্তবায়ন হয়, তাহলে আমাদের বিশেষ করে তরুণ সমাজ চরম একটা স্বাস্থ্য হুমকির মধ্যে পড়বে। তবে বেজা কর্তৃপক্ষের ভাষ্য, সব দিক বিবেচনা করে নিয়ম মেনেই অনুমোদন দেয়া হয়েছে ফিলিপ মরিসকে। ইন্টারন্যাশনালি কোনো কন্ট্রাব্যান্ড আইটেমস বা এমন কোনো ব্যবসার দ্বার উন্মুক্ত করেনি যেটা সত্যি সত্যি রাষ্ট্রের জন্য ক্ষতিকর হবে। এটা আমাদের অবস্থান। আমরা বৃহত্তর স্বার্থে ইকোনমিক গ্রোথের কথাই চিন্তা করেছি। চিকিৎসকদের মতে দেশের প্রায় ৪০% মানুষ তামাকজাত পণ্যে আসক্ত, আর ফুসফুস ক্যান্সারের ৮৫ থেকে ৯০%ই তামাক বা নিকোটিনের প্রভাবযুক্ত। স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি নিকোটিন আসক্তিতে সামাজিক ও অর্থনৈতিক ক্ষতিও রয়েছে। নিকোটিন গাম, নিকোটিন চকলেট, নিকোটিন চুইং গাম যেগুলো আছে, তো এই জিনিসগুলোর যে ক্ষতিকর দিক, এটা অনেকাংশেই সিগারেটের মতোই। দীর্ঘমেয়াদী কাশি, শ্বাসকষ্ট, ইভেন ভ্যাপিং ইনডিউসড লাং ইনজুরি আমরা বলি, এটা ভেরি মাচ ডেঞ্জারাস। জনস্বাস্থ্য রক্ষায় যে কোনো মূল্যে তামাক পণ্যকে নিরুৎসাহিত করতে হবে বলেও জানান এই চিকিৎসক। সমস্ত তামাকজাত পণ্যকেই আমরা নিরুৎসাহিত করব। সঞ্জয় অধিকারী, ২১ টেলিভিশন, ঢাকা।